आज के আমরা পড়ব লিঙ্কেজ। দেখো লিঙ্কেজটা কি? দ্য টেন্ডেন্সি অফ টু অর মোর জিন লোকেটেড অন দ্য সেম ক্রোমোজোম, মানে একই ক্রোমোজোমে অবস্থিত যখন দুই বা ততোধিক জিন টু রিমেন টুগেদার ডিউরিং দ্য ট্রান্সমিশন ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং থ্রু গ্যামেট ফর্মেশন ইজ নোন অ্যাজ লিঙ্কেজ। মানে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে গ্যামেট ফর্মেশনের সময় যখন ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো একত্রিত অবস্থায়, মানে টু আর মোর জিন লোকেটেড অন দ্য সেম ক্রোমোজোম, মানে একটা ক্রোমোজোমে অবস্থিত দুটো জিন এবং তাদের মধ্যে যদি কম ডিস্টেন্স থাকে, এই ডিস্টেন্সটা যদি কম থাকে, তাহলে ওই দুটো জিন কিন্তু গ্যামেট গঠনকালে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে ঠিক একইভাবে বর্তায়। মানে প্যারেন্টে যেরকম ছিল অফস্প্রিংয়েও ঠিক সেভাবেই বর্তায় বা নেক্সট জেনারেশনে যায়। তাহলে এই দুটো জিন যদি খুব পাশাপাশি থাকে তখন এই দুটো জিন কি একই সঙ্গে পরবর্তী জেনারেশনে বর্তায়, এই জন্য এদের বলা হয়েছে লিঙ্কেজ। ঠিক আছে, তাহলে আরেকবার দেখো, দ্য টেন্ডেন্সি অফ টু অর মোর জিন লোকেটেড অন দ্য সেম ক্রোমোজোম, মানে দুই বা ততোধিক জিন একই ক্রোমোজোমে অবস্থিত দুই বা ততোধিক জিন টু রিমেন টুগেদার, মানে একসঙ্গে থাকা অবস্থাতেই ডিউরিং দ্য ট্রান্সমিশন ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং, একসঙ্গে থাকা অবস্থাতেই যদি প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ে বর্তায় এবং গ্যামেট ফর্মেশন করে, গ্যামেট ফর্মেশনের মাধ্যমে আর কি প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে বর্তায়, তখন তাকে বলা হয় লিঙ্কেজ। দিস প্রপার্টি অফ জিন in an exception of Mendel's principle of independent assortment. These gene which is located on the same chromosome are known as linked gene. এই একই ক্রোমোজোমে অবস্থিত দুটো জিনকে বলা হয় লিঙ্কড জিন। All the gene present on the particular chromosome form a group known as linkage group. তাহলে জিনটাকে বলা হচ্ছে লিঙ্কড জিন আর গ্রুপটাকে বলা হচ্ছে লিঙ্কেজ গ্রুপ। ফর এক্সাম্পল, দ্য জিন প্রেজেন্ট অন দ্য এক্স ক্রোমোজোম অফ হিউম্যান ফর্ম লিঙ্কেজ গ্রুপ। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো কিন্তু লিঙ্কেজ গ্রুপের অন্তর্ভুক্ত বা লিঙ্কেজ গ্রুপ গঠন করেছে। এই যে দেখতে পাচ্ছ, তার মানে কি ক্রোমোজোমে অবস্থিত দুই বা ততোধিক জিন যদি তার মধ্যে ডিস্টেন্স কম থাকে, এটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে যদি এই দুটো জিনের মধ্যে ডিস্টেন্স কম থাকে তাহলে এই দুটো জিন অ্যাজ ইট ইজ একই রকমভাবে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে বর্তাবে। ঠিক আছে, তাহলে একেই বলা হচ্ছে কি লিঙ্কেজ, আর এই জিনগুলোকে বলা হয় লিঙ্কড জিন। ডিস্টেন্স কম, এর পেছনে কারণটা কি? ডিস্টেন্স কম থাকার জন্য এর মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটবে না। মানে ক্রসিং ওভারের সময় দেহাংশের বিনিময় ঘটে, আমরা সেটা জানি, কিন্তু এখানে দুটো জিনের মধ্যে ডিস্টেন্স কম থাকায় এই দুটো পার্ট আর কি ক্রসিং ওভারে কেটে আলাদা হবে না। এই দুটো পার্ট অন্তত একই সঙ্গে পরবর্তী প্রজন্মে বা পরবর্তী অফস্প্রিংয়ে বর্তাবে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ সেম অবস্থায়। এই যে লিঙ্কেজ, এটা দুটো টাইপের হয়, এক হলো কমপ্লিট লিঙ্কেজ আর একটা হলো ইনকমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজটা কি দেখো ডেফিনেশন, দ্য টেন্ডেন্সি অফ টু অর মোর জিন হুইচ আর প্রেজেন্ট অন দ্য সেম ক্রোমোজোম টু রিমেন টুগেদার completely unchanged and inherit together as an unit during the transmission of the filial generation is known as complete linkage. আমরা জানি যে মেন্ডেলিয়ান যে মোনোহাইব্রিড বা ডাইহাইব্রিড কজ, ওখানে আমরা পড়েছি প্যারেন্টাল জেনারেশন, F1 মানে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, তারপরে F2 বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন, এগুলো আমরা পড়েছি। মানে প্যারেন্টাল থেকে ফার্স্ট ফিলিয়াল মানে অপত্য, ফার্স্ট জেনারেশনে কী কী অপত্য পাচ্ছি, আর সেকেন্ড ফিলিয়াল মানে সেকেন্ড জেনারেশনে আমরা কী কী অপত্য বা অফস্প্রিং পাচ্ছি। তাহলে কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে কি হয়েছে যে টু অর মোর জিন হুইচ প্রেজেন্ট ইন দ্য সেম ক্রোমোজোম, মানে একই ক্রোমোজোমে অবস্থিত দুই বা ততোধিক জিন যদি রিমেন টুগেদার, মানে যদি ওই একসঙ্গে থাকা অবস্থাতেই কমপ্লিটলি আনচেঞ্জড অবস্থায় একসঙ্গে থাকা অবস্থাতেই যদি ইনহেরিট টুগেদার অ্যাজ অ্যান ইউনিট, যদি এটা অপরতে বর্তায় মানে ইনহেরিটেড হয়, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বর্তায়,
টুগেদার অ্যাজ এ ইউনিট হিসাবে ডিউরিং দ্য ট্রান্সমিশন অফ ফিলিয়াল জেনারেশন, মানে পরবর্তী জেনারেশনে যখন যাবে তখন একসঙ্গেই পরবর্তী প্রজন্মে যাবে, মানে তার মধ্যে কোনো চেঞ্জ হবে না, তখন তাকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। এখানে দেখো একটা হেটেরোজাইগাস ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এবং হোমোজাইগাসে স্মল এ স্মল বি স্মল এ স্মল বি। ঠিক আছে, এটা এখান থেকে যখন দুটো গ্যামেট পাবো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর স্মল এ স্মল বি, এখান থেকে যে গ্যামেট পাবো অনলি স্মল এ স্মল বি। ঠিক আছে, এবার যদি এদের মধ্যে দেখি যে তাহলে গ্যামেট পেয়ে গেছি, এবার এখান থেকে দেখব যে কি কি টাইপ তৈরি হচ্ছে। এখান থেকে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি সঙ্গে স্মল এ স্মল বিটা যুক্ত হয়েছে, এটা দেখো, আর স্মল এ স্মল বির সঙ্গে স্মল এ স্মল বি যুক্ত হয়েছে, তাহলে পাচ্ছি এটা। এখানে দেখো পুরোপুরি ক্যাপিটাল এ বিটা কিন্তু এখানে ট্রান্সফার হয়েছে, পুরোপুরি স্মল এ স্মল বিটা এখানে ট্রান্সফার হয়েছে, মানে এর মধ্যে আর কিন্তু কোনো ক্রসিং ওভার ঘটেনি। মানে এখানে যে ক্যাপিটালে ক্যাপিটাল বি ছিল সেটা অ্যাজ ইট ইজ একই অবস্থায় অপত্রে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, বা এখানে যে স্মল এ স্মল বিটা ছিল অ্যাজ ইট ইজ একই অবস্থায় অপত্রে ট্রান্সফার হয়েছে, মানে এর মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। এইখানে দেখো নেক্সটটায় এখান থেকে স্মল এ স্মল বিটা একইভাবে স্মল এ স্মল বি ট্রান্সফার হয়েছে, এখান থেকে স্মল এ স্মল বি একইভাবে এখানে ট্রান্সফার হয়েছে, তাহলে পুরো অ্যাজ ইট ইজ যা ছিল প্যারেন্টাল জেনারেশনে পুরো একইভাবে অপত্রে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, এই জিনগুলো দেখতে পাচ্ছি যে এইভাবে একত্রিতভাবে এখানে ট্রান্সফার হয়েছে, বা অ্যাজ ইট ইজ একইভাবে, বা রিমেন টুগেদার কমপ্লিটলি আনচেঞ্জড অবস্থায় ইনহেরিট হয়েছে, টুগেদার অ্যাজ এ ইউনিট হিসাবে ইনহেরিট হয়েছে। ঠিক আছে, তাহলে এই জন্য একে বলা হচ্ছে যে কমপ্লিট লিঙ্কেজ। ঠিক আছে, এখানে তারই ব্যাখ্যাটা লেখা আছে। এরপর দেখব যে ইনকমপ্লিট লিঙ্কেজ। ইনকমপ্লিট লিঙ্কেজ কাকে বলে? দ্য টেন্ডেন্সি অফ টু অর মোর জিন লোকেটেড অন দ্য সেম ক্রোমোজোম টু রিমেন টুগেদার ডিউরিং গ্যামেট ফর্মেশন if incompletely fulfilled due to crossing over between the gene, the incomplete affinity of the gene is known as incomplete linkage. ঠিক আছে, যদি কোনো সময় দেখা যায় যে এই যে জিনগুলোর মধ্যে ক্রসিং ওভারটা এখানে মেন, ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে মেন কজই হচ্ছে ক্রসিং ওভারের ফলে দেখা যাবে দ্য ইনকমপ্লিট অ্যাফিনিটি অফ জিন, মানে কি তখন আর এই যে একসঙ্গে থাকার প্রবণতা সেটা কিন্তু আর থাকছে না, ইজ নোন অ্যাজ ইনকমপ্লিট লিঙ্কেজ। দেখো এখানে কীরকম হচ্ছে, এখানেও দেখো ক্যাপিটালে ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, এটা একটা হেটেরোজাইগাস প্যারেন্টাল, আর এখান থেকে দেখো আরেকটা পাওয়া গেছে, আরেকটা প্যারেন্টাল কি আছে, হোমোজাইগাস স্মল এ স্মল বি স্মল এ স্মল বি। ঠিক আছে, এবার দেখো ক্রোমাটিড ফর্মেশনের সময় এখানে ক্যাপিটালে ক্যাপিটাল বি ক্যাপিটালে ক্যাপিটাল বি। ঠিক আছে, এবার যদি দেখি যে ক্রসিং ওভার ঘটছে মিওসিসের সময়, আমরা জানি যে ক্রসিং ওভার ঘটে, এবং সেক্ষেত্রে প্যারেন্টালগুলো কীরকম পাবো, প্যারেন্টাল যেটা একটা প্যারেন্টাল পাবো যে পুরোপুরি আনচেঞ্জ অবস্থায় চলে গেছে, ক্যাপিটালে ক্যাপিটাল বি। এখানে দেখো প্যারেন্টাল টাইপ, এটা কিন্তু ওয়াইল্ড টাইপ, এটা পুরো আনচেঞ্জ অবস্থায় গেছে। এবার পরবর্তীটায় এই যে ক্যাপিটালে তার সঙ্গে এই ক্যাপিটাল বি গেছে, ক্রসিং ওভার ঘটেছে, তাই জন্য এরকম হয়েছে। আবার এর সঙ্গে যাবে স্মলের সঙ্গে যাবে ক্যাপিটাল বি, ক্রসিং ওভার, ডিউ টু ক্রসিং ওভার। আরেকটা পাবো যে আনচেঞ্জড অবস্থায় যাবে প্যারেন্টাল টাইপ, সেটা হলো স্মল এ স্মল বি, বা এই যে স্মল এ স্মল বি, বা এই যে স্মল এ স্মল বি। তাহলে এই দুটো পাচ্ছি প্যারেন্টাল টাইপ, যেটা কমপ্লিটলি আনচেঞ্জ অবস্থায় যায়, এটা হলো ওয়াইল্ড টাইপ আমরা বলি। আর যে দুটো টাইপ পাচ্ছি সেইখান থেকে কিন্তু ক্রসিং ওভারের ফলে এইটা পাওয়া গেছে। ঠিক আছে, দেখো এটা একটু দেখাচ্ছি ক্রসিং ওভারটা কিভাবে ঘটেছে। ধরো এই যে ফার্স্টে এটার মধ্যে আছে দুটো জিন, সেটা হলো এ বি, সেকেন্ড ক্রোমোজোমে যেটা আছে সেটা হলো স্মল এ স্মল বি। এবার যদি ক্রসিং ওভার ঘটে, এদের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটে, তাহলে দেখো নতুন যেটা পাবো সেটাই কি থাকছে, একটায় পেয়ে যাব ক্যাপিটালে
স্মল বি, আর সেরকমই আরেকটায় পেয়ে যাব স্মল এ ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে এইখান থেকে কিভাবে ক্রসিং ওভারের ফলে দুটো পাচ্ছি বুঝতে পেরেছো? সেটাই মানে অ্যাকচুয়ালি এই দুটোকেই এখানে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে গ্যামেটের টাইপগুলো পেলাম সেটা দেখো, এই যে এই চারটে টাইপ আমরা পেয়েছি সেটাই গ্যামেটে এখানে চারটে টাইপে এখানে লিখে দিয়েছি কি কি গ্যামেট আমরা পেয়েছি। ঠিক আছে, আর একটা টাইপ পেয়েছি এখান থেকে, এটা থেকে তো অনলি এটাই পেয়েছি গ্যামেটের টাইপ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্যারেন্টাল টাইপ প্রডিউসড মোর দ্যান 50%। এইগুলো দেখো পুরোপুরি প্যারেন্টাল টাইপ, মানে পুরো ক্যাপিটালে ক্যাপিটাল বি, পুরো স্মলে স্মল বি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ট্রান্সফার হয়েছে অ্যাজ ইট ইজ অবস্থায়, তাই তো? তাই জন্য একে বলা হচ্ছে প্যারেন্টাল টাইপ, যেহেতু এক্ষেত্রে পুরোটাই মানে ক্যাপিটালে ক্যাপিটাল বি বা স্মলে স্মল বি পুরোটাই মানে রিমেন সেম এবং টুগেদার মানে জিনগুলো টুগেদারলি ট্রান্সফার হয়েছে, তাই জন্য একে বলা হয়েছে প্যারেন্টাল টাইপ। কারণ প্যারেন্টেও দেখতে পেয়েছি আমরা এরকমই কনফিগারেশন ছিল। তাহলে প্যারেন্টাল টাইপ প্রডিউস মোর দ্যান 50%। এবার ক্রসিং ওভারের ফলে মানে ক্যাপিটাল বি স্মল বি বা স্মল বি স্মল এ ক্যাপিটাল বি এরকম তো ছিল না, না? তাহলে এইগুলো তৈরি হয়েছে ডিউ টু ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার টাইপ প্রডিউস লেস দ্যান 50%। ঠিক আছে, তাহলে এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় এবং এটা যাচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। যেহেতু আমরা এই ক্রসিং ওভারের ফলে দেখতে পেয়েছি যে দুই বা ততোধিক জিন কিন্তু অ্যাজ ইট ইজ সেম অবস্থায় অপরতে বর্তায় নি, অপরতে কিন্তু যায়নি, অ্যাজ ইট ইজ সেম অবস্থায়। এখানে আমরা দেখেছিলাম যে অ্যাজ ইট ইজ সেম অবস্থায় গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যায়নি, তাই এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। তাহলে দেখো, ইন হেটেরোজাইগাস প্যারেন্টস the gene capital A capital B are present on one chromosome, the gene small a small b are present on the homologous chromosome. According to the principle of linkage, the gene A capital B will tend to remain together on the same chromosome during gamete formation. যদি আমরা লিঙ্কেজের কনসেপ্টে যাই তাহলে কিন্তু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বা স্মল এ স্মল বি দুটোই রিমেন সেম অবস্থায় অপত্যে বর্তানোর কথা বা গ্যামেট তৈরি হওয়ার কথা। সিমিলারলি স্মল এ স্মল বি অলসো ট্রেন টু রিমেন টুগেদার ইন গ্যামেট, তাই তো? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একসঙ্গে গ্যামেট ফর্মেশন করার কথা এবং স্মল এ স্মল বি একসঙ্গে গ্যামেট ফর্মেশন করার কথা। অ্যাজ এ রেজাল্ট অফ দিস টেন্ডেন্সি প্যারেন্টাল টাইপ অফ গ্যামেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি অ্যান্ড স্মল এ স্মল বি উইল বি প্রডিউস মোর দ্যান 50%। ঠিক আছে, এক্ষেত্রে লিঙ্কেজ ঘটেছে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মোর দ্যান 50% গ্যামেট তৈরি হয়েছে ডিউ টু ক্রসিং ওভার বিটুইন দিস জিন। কিন্তু যখনই দেখবো যে ক্রসিং ওভার ঘটছে তখন জেনেটিক রিকম্বিনেশন অকার্স। ক্রসিং ওভার ঘটলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এক্ষেত্রে কিন্তু জেনেটিক রিকম্বিনেশন তৈরি হয়। ক্রসিং ওভারের সঙ্গে রিকম্বিনেশন ওতপ্রোতভাবে জড়িত। রিকম্বিনেশন ক্রসিং ওভার ঘটলেই আমরা দেখতে পাবো যে রিকম্বিনেশন ঘটেছে। তাহলে ক্রসিং ওভার যদি কারণ হয়, রিকম্বিনেশন কিন্তু তার ফল। ঠিক আছে, তাহলে ডিউ টু এটাই কিন্তু মেন, যে ডিউ টু ক্রসিং ওভার বিটুইন দিস জিন জেনেটিক রিকম্বিনেশন অকার্স। মনে রাখবে যে ক্রসিং ওভার ঘটলেই কি হচ্ছে, রিকম্বিনেশন, অ্যান্ড দিস রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ টু ক্রসিং ওভার টাইপ। এর ফলে দুটো ক্রসিং ওভার টাইপ তৈরি হয়েছে। একটাতে হয়েছে ক্যাপিটালের সঙ্গে গেছে স্মল বি, স্মলের সঙ্গে গেছে ক্যাপিটাল বি, হুইচ আর ফাউন্ড লেস দ্যান 50%, এবং এটা দেখতে পাচ্ছি যে লেস দ্যান 50% তৈরি হয়েছে। তাহলে এই যে ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন ঘটলো, এর ফলে কিন্তু পুরো লিঙ্কেজ গ্রুপটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বর্তালো না। তাহলে এই জন্য একে বলা হয়েছে ইনকমপ্লিট লিঙ্কেজ। এবার চলো দেখে নিই যে ক্রসিং ওভারটা কি। দ্য প্রসেস বাই মিনস অফ হুইচ টু নন সিস্টার ক্রোমাটিড of a tetrad exchange their
segment during Pachytene stage of prophase 1 of first meiotic division that leads to chiasma formation and recombination of gene is known as crossing over. তাহলে আমরা ক্রসিং ওভারটা কখন দেখি? মিওসিসের সময় প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায়। মনে রাখবে, মিওসিসের সময় প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় আমরা কিন্তু এই ক্রসিং ওভারটা দেখতে পারি, এবং তখন আমরা একটা ক্রোমোজোমের মধ্যে দুটো যে ক্রোমাটিড থাকে তাকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। কিন্তু যখন একটা ক্রোমোজোম তার সঙ্গে ধরো অন্য একটা ক্রোমোজোম, তাহলে এটা মানে একটা রেডের সঙ্গে আরেকটার ব্লু, এরা কিন্তু পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই দুটোকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিডস। কিন্তু এই দুটোকে বলবো সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা সব সময় দেখেছি যে এই যে দুটো নন সিস্টার, মানে একটা রেড যদি ধরি অন্যটা ব্লু, এই যে দুটো নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যেই কিন্তু ক্রসিং ওভারের সময় দেহাংশের বিনিময় ঘটে, এবং তার ফলেই রিকম্বিনেশন অফ জিন আমরা দেখতে পাই, জিনের মধ্যে রিকম্বিনেশন দেখতে পাই। ঠিক আছে, এখানে দেখো ছবিতে বলা হয়েছে, এখানে ক্রোমোজোমকে নেওয়া হয়েছে, তাহলে এই দুটো হলো সিস্টার ক্রোমাটিড, কিন্তু এটার সঙ্গে যদি এটা নিই তাহলে এই দুটো কি হবে? নন সিস্টার ক্রোমাটিড ক্রোমোজোম। আর এটা হলো ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোম আমরা জানি দুটো করে ক্রোমাটিড নিয়ে তৈরি। তাহলে দেখো এখানে ক্রসিং ওভার ঘটেছে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, এবং এই যে ফর্মেশন একে বলে কায়াজমা ফর্মেশন। এটা মিওসিসের প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় আমরা দেখতে পাবো, এবং তার ফলে দেখো যে প্রোডাক্টসগুলো তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে দেহাংশের বিনিময় হয়েছে, মানে ক্রোমাটিডগুলোর মধ্যে এটা দেখো এই হোয়াইটের সঙ্গে চলে এসছে, এই দাগকাটা অংশটা বা দাগকাটা অংশের সঙ্গে চলে এসছে হোয়াইট, মানে এই দুটো ক্রোমাটিডের মধ্যে, এই দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই কিন্তু ক্রসিং ওভার ঘটেছে এবং দেহাংশের বিনিময় ঘটেছে, এবং তার ফলে কিন্তু রিকম্বিনেশন অফ জিন আমরা এখানে দেখতে পাবো। তাহলে এটাই হলো মেকানিজম অফ ক্রসিং ওভার অ্যান্ড কায়াজমা ফর্মেশন, এবং এক্স আকৃতির যে এই ফর্মেশনটা তৈরি হয় তাকে বলে কায়াজমা। ঠিক আছে, তাহলে দেখো ইন এ সার্টেন point two non-sister chromatid are broken up by the action of endonuclease enzyme। তাহলে কি দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই সময় কিন্তু ভাঙন দেখা যায়, এবং সেটার কারণ কি? অ্যাকশন অফ এন্ডোনিউক্লিয়াস। মনে রাখবে, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণেই কিন্তু দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ভাঙন ঘটে। দেন দ্য ব্রোকেন পার্ট অফ ওয়ান chromatid join with broken part of non-sister chromatid with the help of ligase enzyme। তাহলে এটা ভাঙলো এন্ডোনিউক্লিয়াস এনজাইমের জন্য, এবং দুটো নন সিস্টার ক্রোমাটিড আবার পুনরায় জুড়বে লাইগেজ এনজাইমের সহযোগিতায়। অ্যামং 4 chromatid 2 take part in crossing over। আমরা দেখতে পেয়েছি যে এখানে দেখতে পেয়েছো 4টে ক্রোমাটিড আছে, কিন্তু তার মধ্যে কিন্তু দুটো ক্রোমাটিডই ক্রসিং ওভারে অংশগ্রহণ করেছে ইন এ সার্টেন পয়েন্ট ওয়্যার রিকম্বিনেশন অফ জিন টেক্স প্লেস, এবং এখানেই দেখতে পাচ্ছি যে রিকম্বিনেশন অফ জিন টেক্স প্লেস। ঠিক আছে, ক্রসিং ওভারের ফলে কিন্তু রিকম্বিনেশন ঘটে, বাট দ্য আদার 2 chromatid রিমেন জেনেটিক্যালি আনচেঞ্জ। কিন্তু এই দুটো ক্রোমাটিড কিন্তু জেনেটিক্যালি আনচেঞ্জড অবস্থায় রয়েছে, আর রিগার্ডেড অ্যাজ প্যারেন্টাল টাইপ, এবং এই দুটোকে বলা হয় প্যারেন্টাল টাইপ। আফটার দ্য chromatid segment interchange one chromatid overlap the other chromatid and an X-like structure is formed which is known as chiasma। এই দুটো দেহাংশের বিনিময়ের সময় এখানে যে এক্স আকৃতির ফর্মেশনটা তৈরি হয়েছে একেই বলা হয় কায়াজমা। বাই কাউন্টিং দ্য নাম্বার অফ কায়াজমা
কায়াজমাটা প্লুরালে হলো কায়াজমা, ওয়ান ক্যান অ্যাক্সেস দ্য নাম্বার অফ ক্রসিং ওভার বিটুইন টু জিনস। ঠিক আছে, তাহলে এটা এক বা একাধিক কায়াজমারও কিন্তু তৈরি হতে পারে। তার সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভারটা কি, এখান থেকে এই যে ক্রসিং ওভার দেখলাম, এর সিগনিফিকেন্স কি? ক্রসিং ওভার রেজাল্ট ইন দ্য রিকম্বিনেশন অফ দ্য জিন দ্যাট লিড টু ভ্যারিয়েশন অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কি আমরা দেখলাম যে ক্রসিং ওভারের ফলেই কিন্তু রিকম্বিনেশন অফ জিন হচ্ছে এবং তার ফলেই কিন্তু ভ্যারিয়েশন অফ ক্যারেক্টারিস্টিক্স শো হচ্ছে। অ্যান্ড ভ্যারিয়েশন হ্যাজ দ্য গ্রেট রোল ইন ইভলিউশন। তাহলে কি একটার সঙ্গে অন্যটা রিলেটেড? ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে? রিকম্বিনেশন অফ জিন, এবং রিকম্বিনেশন অফ জিনের ফলে কি হচ্ছে? ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনের ফলে কি হচ্ছে? ইভলিউশন। তাহলে এখানে অ্যারো অ্যারো দিয়ে তোমরা লিখতে পারো, ক্রসিং ওভার থেকে অ্যারো দিয়ে লিখতে পারো যে এর ফলে হচ্ছে রিকম্বিনেশন অফ জিন, এবং তার থেকে তৈরি হচ্ছে ভ্যারিয়েশন, এবং তার থেকেই তৈরি হচ্ছে ইভলিউশন। ইভলিউশন বা বিবর্তন এর মেন কারণ কিন্তু ক্রসিং ওভার অ্যাজ ওয়েল অ্যাজ রিকম্বিনেশন অফ জিন অ্যাজ ওয়েল অ্যাজ এর ফলেই তৈরি হচ্ছে ভ্যারিয়েশন, এবং এর ফলেই বিবর্তন বা অভিব্যক্তি হয়েছে। এই যে যদি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখি বা কর্ডেটসের ক্ষেত্রে দেখি, আমরা দেখেছি যে ফিশ থেকে অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া থেকে রেপটাইলস, রেপটাইলস থেকে বার্ড এবং বার্ডস থেকে ম্যামেলসের সৃষ্টি হয়েছে। যদি বিবর্তনের ইতিহাস দেখি মেরুদণ্ডী প্রাণী বা কর্ডেটসের ক্ষেত্রে, তাহলে এর মূল কারণ কিন্তু ক্রসিং ওভার, এবং তার ফলেই ঘটেছে রিকম্বিনেশন অফ জিন, এবং তার ফলেই ভ্যারিয়েশন, এবং সেটাই বিবর্তনের সূত্রপাত ঘটিয়েছে। From the value of crossing over between two genes, the genetic distance between them may be determined. In this way, gene may be localized as definite point on the chromosome and chromosome map can be formed. ঠিক আছে, মেনলি এই যে ক্রসিং ওভার ঘটে, যদি ক্রসিং ওভার ক্রোমোজোমের মধ্যস্থিত দুটো জিন যদি অনেকটা ডিস্টেন্সে থাকে তাহলেই ক্রসিং ওভারটা ঘটা সম্ভব। আর ক্রোমোজোমের মধ্যবর্তী জিনগুলো যদি কম ডিস্টেন্সে থাকে তাহলে কিন্তু লিঙ্কেজ ঘটবে, মানে এই দুটোর মধ্যে তো আর ব্রেকআপ বা ক্রসিং ওভার ঘটতে পারে না। তাই জন্য এই দুটো জিন কীভাবে লিঙ্কড অবস্থায় বা লিঙ্ক জিন অবস্থায় অপত্যে বর্তাবে। কিন্তু দুটো জিন যদি ডিস্টেন্সে থাকে, অলওয়েজ মনে রাখবে দুটো জিন যদি ডিস্টেন্সে থাকে তাহলেই ক্রসিং ওভারে এটা আলাদা হওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু দুটো জিনিস যদি খুবই কাছাকাছি থাকে তাহলে কিন্তু লিঙ্কেজ ঘটে, অর্থাৎ এদের মধ্যে কোনো ক্রসিং ওভার ঘটার প্রবণতা থাকে না।